হাই বন্ধুরা, আমি নীলেশ। তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে আমরা ভিডিও করব। তো এখন চলছে ঘড়ির মেলা। তো এই সিজনে আমাদের গ্রামের ছেলেরা সবাই মেতেছে কিন্তু ঘড়ি নিয়ে। তো আমি এটা আগের ভিডিওতে বানিয়েছিলাম যে আমাদের যে এই সিজনের ছেলেরা, গ্রামের ছেলেরা ঘড়ি নিয়ে মেতেছে। তো ঘড়ির প্রচুর কম্পিটিশন চলছে, তো সেটারও একটা আমি ভিডিও বানিয়ে রেখেছি, যে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তো আজকের এই ব্লগ ভিডিওটাতে আমরা তোমরাকে এমন কিছু বলবো আমাদের গ্রামের ছেলেদের সম্বন্ধে বা ঘড়ির সম্বন্ধে। তোমরাকে আমি একটু বলে রাখি যে আমাদের গ্রামের ছেলেদের ঘড়িগুলো একটু আলাদা ডিজাইনের হয়ে থাকে। তো শহরের যে ঘড়িগুলো ওগুলো একটু আলাদা ডিজাইনের, কিন্তু আমাদের যে গ্রামের ছেলেরা যে ঘড়ি বানায় এবং উড়ায় সেই ঘড়িটার ডিজাইন এবং আলাদা মডেলের হয়ে থাকে। তো আজকে আমরা এটাই বলবো। তো সর্বপ্রথম তোমরাকে আমি ঘড়িগুলোর নাম তোমরাকে আমি একটু বলে দিই। তো সেসব ঘড়িগুলোর এক একটা নাম আলাদা এবং ঘড়িগুলোর ডিজাইনও আলাদা। তো তোমরাকে আমি একে একে ঘড়িগুলোর নাম আমি বলে দিচ্ছি। তো তোমরা যে ঘড়িটা দেখতে পাচ্ছ এখন, তো এটাকে বলা হয় ডবল জাহাজ। এই ঘড়িটাকে ডবল জাহাজ কেন বলা হয়? এটা যখন আকাশে উড়ে তখন মনে হয় জাহাজের মতো দেখায়, তাকে বলা হয় ডবল জাহাজ। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘড়িটার নাম তোমরা দেখতে পাচ্ছ অ্যাপাচি ঘড়ি। এটা নতুন মডেল, নিউ মডেল 2024-এ বেরিয়েছে। তো এই স্টাইলে অনেক ঘড়ি করেছে আমাদের গ্রামের ছেলেরা। তো এখন যে ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অ্যাপাচি ঘড়ি। আর এখন যে তোমরা ঘড়িটা দেখতে পাচ্ছ অলরেডি আমার হাতে, তো আমার হাতে যেহেতু হলুদ রঙের যে ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘড়িটার নাম হচ্ছে চিল ঘড়ি। ঘড়ি যখন আকাশে উড়ে তখন মনে হয় যেমন একটা চিল দাঁড়িয়ে আছে, তো এই ঘড়িটার নাম দেওয়া হয়েছে চিল ঘড়ি। তো এখন যে তোমরা ঘড়িটা দেখতে পাচ্ছ এই ঘড়িটার নাম হচ্ছে টিয়া পাখি ঘড়ি। এই ঘড়িটি যখন আকাশে উড়ে তো অলরেডি এটা পাখির মতো দেখায়, তো সেই জন্য এর নাম হচ্ছে টিয়া পাখি ঘড়ি। তো এই ঘড়িটা দেখতে পাচ্ছ তোমরা, আমার অলরেডি থাম্বনেলে দেওয়া ছিল। তো এই ঘড়িটার নাম 2024-এ তারা লঞ্চ করেছে। তো এই ঘড়িটার মডেল বা নাম আমি বলতে পারছি না, অবশ্যই তোমরা কমেন্ট করে যে কোনো একটা নাম তোমরা দিয়ে দেবে। তো তোমরা এতক্ষণ ধরে বললাম আমি ঘড়িগুলোর আমাদের যে গ্রামের ছেলেরা ঘড়ি বানায়, তো সেই মডেলগুলো এবং নামগুলো তোমরাকে আমি চিনিয়ে দিলাম। আরও অসংখ্য ঘড়ি তারা তৈরি করেছে আলাদা ডিজাইনের, আলাদা নামে। তো আমি যতটুকু পারলাম তোমরাকে দেখিয়ে দিলাম। আর তো তোমরাকে আমি যতটা পারলাম আমাদের গ্রামের ছেলেদের ঘড়ির সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। গ্রামের ঘড়িগুলো একটা আলাদা ডিজাইনের এবং নাম দিয়ে তৈরি হয় ঘড়িগুলো। তো অলরেডি গ্রামের ছেলেরা যেহেতু ঘড়ি উড়াচ্ছে, এই সিজনে ঘড়ির মেলা লেগে গেছে প্রায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই সিজনে আমিও ঘড়ি করেছি দুটো। তো আমি তোমরাকে যে দুটো ঘড়ি বানিয়েছি সেটা আমি দেখে দিচ্ছি তোমরাকে। তো তোমরাকে বললাম আমি যে দুটো ঘড়ি বানিয়েছি তোমরাকে দেখাও বললাম। দেখতে পাচ্ছ আমি এই ঘড়িটা বানিয়েছি, এই ঘড়িটার ভিডিও আমি বানিয়েছি। তো এই ঘড়িটা আমাদের গাছে আটকে ক্র্যাশ হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িটার চারদিকে ফেটে গেছে। এই যে দেখছো ফেটে গেছে ঘড়িটা। তো এই ঘড়িটার নাম হচ্ছে কিন্তু ডবল জাহাজ বলা হয়। তো আমি তোমাকে একটু আগেই বললাম যে এই ঘড়িগুলো যখন আকাশে উড়ে তখন মনে হয় যে জাহাজের মতো দেখায়, তো সেই জন্য একে ডবল জাহাজ বলা হয়। আর আমার এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, হলুদ রঙের ঘড়িটা। এই ঘড়িটার নাম হচ্ছে চিল ঘড়ি। এই ঘড়িটি যখন আকাশে উড়ে তখন মনে হয় যাতে একটা চিল দাঁড়িয়ে আছে বা চিল উড়ছে, তো এই ঘড়িটার নাম হচ্ছে চিল ঘড়ি। আর এই দুটো ঘড়ি আমি বানিয়েছি, আর এই ঘড়িটা দারুণভাবে উড়ে এবং আমি কালকে উড়াতে নিয়েও গেছিলাম। ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ জল প্রচুর পড়ছিল। তো তোমাকে অলরেডি আমি চিনিয়ে দিলাম ঘড়ির সাথে আমাদের গ্রামের যে ঘড়িগুলোর আলাদা ডিজাইনের, আলাদা মডেলের। বললাম তোমরাকে যে এই সিজনে আমাদের গ্রামের ছেলেরা এত ঘড়ি বানাচ্ছে এবং উড়াচ্ছে, তো যেখানে আমরা ঘড়ি উড়াই ফাইনালি, তো সেখানে মনে হবে যাতে ঘড়ির মেলা লেগে গেছে। কারণ আমাদের গ্রামের যতগুলো ছেলে তো আমরা একসাথে ঘড়ি উড়াই। আর আমরা যে জায়গাটা একটু ঘড়ি উড়াই, তো সেই জায়গাটা তোমাকে আমি ফাইনালি দেখাচ্ছি। তোমরা এখন যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটা আমরা ফাইনালি গ্রামের যত ছেলেরা সবাই ওইখানে আমরা ঘড়ি উড়াই। আর ওইখানে আমিও কিন্তু কালকে ঘড়ি উড়াতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ অলরেডি আমার হাতে অনেক ঘড়ির ডোর রয়েছে। আমরা ঘড়ি উড়াচ্ছিলাম ওই জায়গাটাতে, আর ওই জায়গাটাতে গ্রামের ছেলেরা সবাই কিন্তু ঘড়ি উড়াই। আর আমি একটু লুকটা তোমাকে দেখিয়ে দিতে চাই যে আমাদের ঘড়িগুলো কীভাবে উড়ে এবং কেমনভাবে উড়ে। এখন তোমরা যে দেখতে পাচ্ছ আকাশের দিকে, এইভাবেই কিন্তু আমরা ওই মাঠে কিন্তু ঘড়িগুলো উড়াই। দেখতে পাচ্ছ অলরেডি আমি জুম করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আচ্ছা, জুম করে দেখিয়ে দিলাম তোমাকে, পরিষ্কার হয়তো সেরকম আসেনি, কিন্তু ঘড়িগুলো এইভাবেই উড়ে আমাদের ঘড়ি। আমরা যে মাঠটায় ঘড়ি উড়াই, কত মানুষ যায় বিকেলবেলায় এবং সবাই কিন্তু আমরা ঘড়ি উড়াতেই যাই ওইখানটাকে। আর আজকেও যাবো ঘড়ি উড়াতে। আমরা যে ফাইনালি ঘড়িগুলো উড়াই যে ডোর দিয়ে, দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে লাইল্যান্ড ডোর। তো এই ডোর দিয়ে আমাদের গ্রামের যতগুলো ছেলে রয়েছে সবার হাতে কিন্তু দেখতে পাবে এই ধরনের ডোর ঘড়ি উড়াবার জন্য। আর তোমরা যে আমার হাতে যে লাইল্যান্ড ডোরটা দেখতে পাচ্ছ, যেটাই অলরেডি আছে এটাই, তো এটা আমরা নিজেরাই তৈরি করেছি। এটা বাঁশের তৈরি একটা লাইল্যান্ড ডোর, যে তোমরা দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামের ছেলেরা কীভাবে ঘড়ি উড়াই এবং কোন কোন মডেলগুলো উড়াই। এবং আমি তো তোমরা দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা ঘড়ির প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা ঘড়ির নাম কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে। তো শহরের ছেলে যে ঘড়িগুলো উড়ায় তারা ছোটো মতো ঘড়িগুলো, কিন্তু আমাদের ঘড়িগুলোর সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, বড় সাইজ, প্রায় 3 থেকে 4 ফুটের মতো সাইজ হয়ে যাবে। আর এটা প্রায় 2 থেকে 2.5 ফুটের মতো সাইজ, ছোটো সাইজ এটা।
আর এটা অলরেডি বড় সাইজ দেখতে পাচ্ছ ঘড়িগুলো। তো আমি তোমরা এটাই বললাম যে এই সিজনে প্রচুর ঘড়ি উড়াচ্ছে আমাদের গ্রামের ছেলেরা। আর যেখানে আমরা ঘড়ি উড়াই তো তোমরাকে সেই মাঠটা আমি দেখিয়ে দিলাম, কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ মানুষের। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যে তোমাদের সব থেকে কোন মডেলের ঘড়িটা ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই, দেখাচ্ছ গাইস নেক্সট ভিডিওতে। তো তোমরা আমি ঘড়িগুলোর নাম এবং সম্বন্ধে সব কিছু বলে দিলাম। তো আজকের মতো এতটুকু গাইস, তো দেখাচ্ছ গাইস নেক্সট ভিডিওতে।